প্রিয় ভাইরা, আজকে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরবের অবস্থা কি ছিল একটু জানতে হবে না আমাদের? খেয়াল করেন কিন্তু আমার দিয়ে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে আরবের অবস্থা কি ছিল জানার দরকার আছে না নাই? আছে। তখন আরবের অবস্থা ছিল, ওই যুগটাকে বলা হতো আইমে জাহিলিয়াতের যুগ। কিসের যুগ বলা হতো? আইমে জাহিলিয়াতের যুগ। আইমে জাহিলিয়াতের অর্থ হলো বর্বরতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকারের যুগ এবং অজ্ঞতার যুগ। কথা খেয়াল করবেন কিন্তু, খুব লজিক্যালি কথা কিন্তু। আইমে জাহিলিয়াতের আগে অর্থটা বুঝতে হবে। তো আইমে জাহিলিয়াতটা কি? সেটা হলো কি অর্থ, এর অর্থ হলো কি বর্বরতার যুগ, এর অর্থ কি অন্ধকার যুগ, এর অর্থ কি অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। খেয়াল করবেন কিন্তু। আচ্ছা, এর অর্থ কি শিরক ও মুক্ত পূজার যুগ, এর অর্থ কি অন্যায় অপরাধের যুগ, এর অর্থ কি কুসংস্কারের যুগ, এর অর্থ কি মদ জুয়া খুন খারাপি এবং জিনার যুগ, এর অর্থ কি নারীদেরকে অপমান করার যুগ। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পারছি তার মানে কি খুব খারাপ অবস্থা ছিল তখন। কি কি ছিল? খুব খারাপ অবস্থা ছিল। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরবের সমাজকে কোরআন এবং হাদিসের আলোকে জাহিলিয়াতের যুগ বা অন্ধকার যুগ বলা হয়ে থাকে। এই সময় আরবের অবস্থা সংক্ষেপে আমি আপনাদেরকে বলছি। এক নম্বর, ধর্মীয় অবস্থা। কি অবস্থা? ধর্মীয় অবস্থা। প্রিয় ভাইরা, অধিকাংশ আরব শিরক অথবা মূর্তি পূজা ডুবেছিল। কি ছিল? শিরক মানে বুঝুন তো আল্লাহর সাথে শরীক করতো, মানে মূর্তি পূজা করা, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে মিলান, এটাকে কি বলে? শিরক বলে। প্রিয় ভাইরা, কাবা শরীফের তারা ইব্রাহিম আলাইহিস সালামের দিন থেকে বিকৃত করে বহু মূর্তি মানে ভিতরে প্রবেশ করে দিয়েছে। খেয়াল করেন কিন্তু। প্রিয় ভাইরা, তারা ফেরেশতা, জিন, সূর্য, চন্দ্র সহ নানা প্রকার শক্তির উপাসনা করত। কথাটা বুঝতে পারছেন তো? আচ্ছা, 4 নম্বর, কিছু ইহুদি খ্রিস্টান ছিল, তবে তাদের মধ্যে বিকৃতি ছড়িয়ে গিয়েছিল। প্রিয় ভাইরা, 5 নম্বর, কিছু মানুষ সত্য অনুসন্ধান করত, যাদেরকে বলা হতো হুনাফা, যেমন ওয়াকার ইবনে নফল, উসমান বিনে ইয়াহিয়া, উবাইদুল্লাহ ইবনে জাস, জাইদ ইবনে আমর। এনারা একটু ভালো কাজটা একটু খুঁজতো। প্রিয় ভাইরা, এখন আমরা বুঝছি ধর্মীয় অবস্থা কি ছিল? খুব খারাপ অবস্থা ছিল। এখন আমরা যাচ্ছি সামাজিক অবস্থা। সামাজিক অবস্থা হলো এরকম, গোত্রভিত্তিক সমাজ ছিল। গোত্র অহংকার রক্তের বদলা। খেয়াল করবেন কিন্তু, তখনকার আমলে কিন্তু এরা গোত্র নিয়ে খুব অহংকার করতে। কিন্তু গোত্র বুঝেন? গোত্র মানে কি? যেমন আপনার চৌধুরী বংশ, গোত্র মানে কি বংশ, অমুক ভুঁইয়া বংশ, অমুক পাটারি বংশ। এখন আমাদের দেশে এই ঠেলাটিতে আছে না নাই? মনে হয় আরব দেশে, আমাদের দেশে আছে। তখনকার আমলে এটা আরো বেশি ছিল। প্রিয় ভাইরা, তো এটা কি ছিল? আরো বেশি ছিল। এবং নারীদের প্রতি জঘন্য অবমাননা করা, মানে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদেরকে জঘন্য অবমাননা করতো। প্রিয় ভাইরা, কন্যা সন্তান জন্ম নিলে অনেক সময় তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, বিবাহ প্রথা ছিল অগোছালো, ব্যভিচার প্রচলিত ছিল, দাস প্রথা এবং দাসদের প্রতি নির্মম আচরণ করা হতো, এমনকি তাদেরকে হত্যা করা হতো। প্রিয় ভাইরা, নৈতিক অবস্থাটা কি? চুরি, ডাকাতি, খুন, প্রতারণা, সুদখোর, এটা তো তাদের কাছে একটা মামুলিক ব্যাপার ছিল। কাদের কাছে? আরবদের কাছে। মদ পান, জুয়া, অশ্লীল গান বাজনা, জিনা ইত্যাদি ব্যাপকভাবে প্রচলিত ছিল। প্রিয় ভাইরা, শক্তিশালী ব্যক্তি দুর্বলকে খুব শোষণ করতো। যা আছে না এরকম, যে আপনার এলাকা জমিদার বা আপনার ঠেলা বেশি, আপনি প্রবাসে থাকেন, টাকা আছে, কারণ আপনার দেশে গেলে বাবারে আপনার ঠেলা এলাকার মানুষ বাঁচেন, এরকম আছে না নাই? কথা বলেন, এরকম আছে না নাই? আপনার নতুন কটা টাকা হয়েছে, বাপ রে বাপ, আপনি দেলে গেলে আপনি তো রাজার বাচ্চা। আরে বেটা, তুমি আর কিসের মালিক? একটা পোলার টাকা তো তোমার আল্লাহ দেন এখন পর্যন্ত। রাইট আর নট বলেন? মুহূর্তের মধ্যে আল্লাহ দিতেও জানে, আল্লাহ নিতে জানে। মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ পাক কখনো ছেড়ে দেয় না। কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাইরা, অর্থনৈতিক অবস্থা। মক্কা ছিল একটি গুরুত্বপূর্ণ ব্যবসার কেন্দ্র। কুরাইশরা গ্রীষ্ম শীতকালে বাণিজ্য কাফেলা সেখানে পাঠাতো সিরিয়া ও ইয়েমেন থেকে। তবে ব্যবসা, প্রতারণা ও ওজনে কম দেওয়া, এটা একদম খুব মামুলিক ব্যাপার ছিল, খুব সাধারণ ব্যাপার ছিল। প্রিয় ভাইরা, রাজনৈতিক অবস্থা। আরব ছিল স্বাধীন গোত্রে বিভক্ত, কোনো একক সরকার ছিল না। কি ছিল? পারস্য ও রোম সাম্রাজ্যের মধ্যে, রোম সাম্রাজ্যের মাধ্যমে আরবরা ছিল এক প্রকার সীমান্তভূমি, কিন্তু বড় কোনো শক্তি আরব দেশ শাসন করতে পারেনি। আচ্ছা, সারসংক্ষেপ। তাহলে এখন আমরা কি বুঝতেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে এই ছিল আরবের অবস্থা। তাহলে ধর্মীয় দিক থেকে ছিল কি শিরক এবং কুসংস্কার, খেয়াল করবেন। আর সামাজিক দিক থেকে ছিল কি অবিচার, নারী নির্যাতন এবং দাস প্রথা। আর নৈতিকতার দিক থেকে ছিল কি মদ জুয়া, খুন খারাপি এবং জিনা। আর রাজনৈতিক দিক থেকে ছিল কি বিভক্ত, বিশৃঙ্খলা এবং তারা সবসময় বিরাজমান ছিল। প্রিয় ভাইরা, এমন এক অন্ধকার সমাজে আল্লাহ পাক প্রেরণ করলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ।
যিনি কোরআন হাদিসের আলোকে দিয়ে পৃথিবীর সমস্ত কিছুকে পরিবর্তন করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এখন মদ জুয়া সম্পর্কে এটা কি, এটার ব্যাপকতা কি, এই ব্যাপারে কোন আয়াত আছে না নাই? খেয়াল করেন কিন্তু মদ এবং জুয়ার ব্যাপারে কোন আয়াত আছে না নাই? আছে। সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার। আল্লাহ হে মুমিনগণ, নিশ্চয়ই ঈমানদাররা তোমরা শুনো, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার বেদী, জুয়ার তীর অপবিত্র এবং এটা হলো কিসের কাজ? শয়তানের কাজ। কার কথা? আল্লাহর কথা। পরবর্তীতে আল্লাহ ভাই বলছেন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। সুতরাং এসব পরিহার করুন যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তার মানে কি? মদ, জুয়া, খারাপ, নিশা, পানি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাক নিষেধ করছে। কার কথা? আল্লাহর কথা। এসব যদি তুমি পরিহার করতে পারো তাহলে তুমি দুনিয়াতে সফল হবা, আখিরাতে তুমি কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সূরা আল ইমরানের 3 নম্বর সূরার 103 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। আল্লাহু আকবার। আল্লাহ কয়, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, বান্দা আল্লাহর রশি নিয়ে অর্থাৎ তার দ্বীন কিতাবকে দৃঢ়ভাবে তোমরা শক্তভাবে ধরে রাখো। সুবহানাল্লাহ বলবেন না? দিনটা কি? কোরআন। দিনটা কি? নবী যে কথাগুলি বলছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, নবী যে কথাগুলি বলছে, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব অবতীর্ণ হয়েছে, নবীর সিলসিলা সাহাবে তাবেঈন আজমাইন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন, কিয়ামত পর্যন্ত যত লোক আসবে দ্বীনের কথা বলবে, দ্বীনের কাজ করবে, এদেরকে শক্তভাবে ধরে রাখো, খবরদার ছাড়া যাবে না। কার কথা? আল্লাহর রশিকে খবরদার এমন ভাবে ধরো যাতে করে তোমরা শীতকে না পড়ে যাও। আল্লাহু আকবার। এমন ভাবে ধরো এই রশির টানার চোটে তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কত বড় একটা কথা। বান্দা আল্লাহর রশিকে, আল্লাহর দ্বীনকে, আল্লাহর কিতাবকে দৃঢ়ভাবে ধরে রাখো। সুবহানাল্লাহ। এবং পরস্পর বিভেদ করো না, পরস্পর ঝগড়া করো না, ফাসাদ সৃষ্টি করো না, কারোর প্রতি জুলুম করো না, অন্যায় করো না, অপরাধ করো না। এই কাজটা যদি তোমরা করো, আল্লাহ তোমাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা তোমরা স্মরণ রাখো। সুবহানাল্লাহ। কি অনুগ্রহ? তোমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছু তোমার জন্য অনুগ্রহ। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তোমার চোখ তোমার জন্য আল্লাহর নিয়ামত, তোমার হাত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নিয়ামত। তুমি সবচেয়ে বড় নিয়ামত, তুমি একজন মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আয়াতের শেষের অংশে আল্লাহ পাক বলছেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সুবহানাল্লাহ। আল্লাহকে বান্দা, এইভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শন সমূহ সুস্পষ্টরূপে বর্ণনা করেন যাতে তোমরা সঠিক পথে চলে আসো। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা। আল্লাহ কি কথা বলে আল্লাহ বলছে, আল্লাহ রশিকে শক্তভাবে ধরে রাখো, আল্লাহ কোরআনকে শক্তভাবে ধরে রাখো, আল্লাহ নবীকে শক্তভাবে ধরে রাখো, সাহাবীদের সিলসিলাকে শক্তভাবে ধরে রাখো, তাবেঈন আজমাইন, সিদ্দিকীন, শুহাদা, সালেহীন শক্তভাবে ধরে রাখো। ধরে রাখতে পারো, দুনিয়া তুমি কামিয়াবি, আখিরাতে তুমি কামিয়াব। প্রিয় ভাইয়েরা, এই আইএমএ জাহেলিয়াতের যুগ থেকে, বর্বরতা যুগ বলে, এই যুগ থেকে, অন্ধকারের যুগ থেকে সমস্ত পৃথিবীর মানুষ সম্প্রদায়কে মুক্তি দেওয়ার জন্য, খেয়াল করবেন খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু, সমস্ত পৃথিবীকে মানুষ সম্প্রদায়কে মুক্তি দেওয়ার জন্য, আল্লাহ সৃষ্টি করে যা কিছু আছে তা চেনার জন্য, ইহকাল এবং পরকালকে চেনার জন্য, আল্লাহর একত্ববাদ চেনার জন্য বা বোঝার জন্য, মৃত্যুর পরের দিবসকে বোঝানোর জন্য, কিয়ামতকে বোঝার জন্য, আল্লাহর কবরের আযাবকে বোঝাবার জন্য, আল্লাহর জান্নাত জাহান্নামকে বোঝাবার জন্য, মানব জাতিকে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য, জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য,
দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। এই জিনিসটাকে বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে পাঠিয়েছেন এবং প্রেরণ করেছেন বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, বিশ্ববাসীর জন্য রহমত, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, আল্লাহ সৃষ্টির প্রধান আকর্ষণ। এ বিশ্ব সভার সভাপতি আমাদের নবীকুলের শিরোমণি, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, খাতমে নবুয়ত, মুজাসসিমা, সাফিয়ে নাম, ইমামে নাম, আমার নেতা, আপনার নেতা, বিশ্ব নেতা, সেদিন কিয়ামতের দিন, বিচারের দিন একমাত্র উম্মতের সুপারিশ দানকারী নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমরা বুঝতে পারছি যে নবী কেন পাঠিয়েছেন, বুঝতে পারছেন না? সমস্ত খারাপ কাজ থেকে আপনাকে মুক্তি দেওয়ার জন্য এবং সমস্ত ভালো কাজগুলো আপনি সঠিকভাবে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ এবং দুঃসংবাদ মানব মণ্ডলীকে, মানব জাতিকে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগ যুগ ধরে আমাদের কাছে নবী এবং রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তো ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় একটু শুনে নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে রবিউল আউয়াল মাসের কুরাইশ বংশের, কেউ বলতেছে রবিউল আউয়ালের 9 তারিখে, অথবা কেউ বলতেছে কারো কারো মতে রবিউল আউয়াল মাসের 12 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে দিবা প্রহরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় আল্লাহর জমিনে আল্লাহ পাক পৃথিবীতে পাঠান। সুবহানাল্লাহ। ওনার পিতার নাম ছিল আব্দুল্লাহ। কি ছিল? একটু বলেন, পিতার নাম কি? ওনার মার নাম কি? আমেনা। আমেনা বিনতে ওহাব। ওনার মার নাম কি? আমেনা। ওনার দুধমার নাম কি? হালিমা। আর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আর চাচার নাম কি? আবু তালেব। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সরাসরি ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের বংশের। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর তার মা তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে নবীজির জন্মের সংবাদ নিয়ে যান। দাদা আব্দুল মুত্তালিব খুশি হন, সানন্দের সাথে কাবা ঘরে নিয়ে যান, আল্লাহর নিকট শুকরিয়া দোয়া করেন। এই সময় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখলেন মুহাম্মদ। ইতিমধ্যে আরবের বিশ্বে এই নাম কোনো পরিচিতি ছিল না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালন পালন ইবনে ইসাক বর্ণনা করেন, হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার স্বামীকে সঙ্গ করে আমার দুগ্ন শিশু সহ বনি সাদ গোত্রের কয়েকজন নারীকে সাথে বের হলাম। সেটি ছিল দুর্ভিক্ষের বছর, চারিদিকে অভাব অনটন। একটি দুর্বল মাদি গাদার পিঠের সোয়ার হলাম। আমাদের কাছে একটি উটনি ছিল, সেই উটনি এক ফোঁটা দুধ দিত না। ক্ষুধার জ্বালায় দুধের শিশুটি কান্নাকাটি করতেছে, রাতে ঘুমাতে পারতাম না, আমার বুকে দুধ ছিল না। আমার দুধ পান করানোর জন্য কোনো শিশুর সন্ধানে আমরা মক্কাতে গেলাম। যেহেতু আমরা গরিব, তাই কোনো ধনাঢ্য পরিবারের শিশু লালন পালন করার জন্য আমরা মক্কাতে গেলাম। আল্লাহু আকবার। আমাদের কাফেলা যত নারী ছিল সবাই ধনাঢ্য পরিবারের শিশু সন্তানকে নিয়ে আসলো। প্রিয় ভাইয়েরা, কিন্তু শিশু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গ্রহণ করতে চাইল না। যেহেতু তিনি ছিলেন জন্মের আগে, দুনিয়াতে আসার আগে তার বাবা ছিল না। আল্লাহু আকবার। কি ছিল না? বাবা ছিল না, এতিম ছিলেন। প্রিয় ভাইরা, তার কারণ শিশুটি ছিল পিতৃহীন, এতিম হওয়ার কারণে তাকে গ্রহণ করতে চাইল না। আল্লাহু আকবার। কেননা সবাই শিশু সন্তান পরিবারের কাছে ভালো পারিশ্রমিক আশা করে। প্রিয় ভাইয়েরা, একজন বিধবা মা কি করে দিবে সেই পারিশ্রমিক? এই কারণে কেউ শিশু নবীকে নিতে রাজি হন নাই। মা হালিমা বলেন, আমাদের কাফেলার প্রত্যেক নারীরা কোনো না কোনো শিশু পেয়ে গেল, কিন্তু আমি কোনো শিশু পেলাম না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, মা হালিমা রাদিয়াল্লাহু আনহুম ফেরার সময় স্বামীকে বলল, খালি হাতে ফিরে যেতে কি লাভ হবে, বরং আমরা সেই শিশুকে নিয়ে যাই, যে ছোট্ট একটি শিশু আছে। স্বামী বলল, নিয়ে চলো, হয়তো ভাই শিশু এই সুশীল উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বরকত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মা হালিমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার স্তনে কোনো দুধ ছিল না। শিশু নবীকে কোলে তুলে নেওয়ার সাথে সাথে আমার উভয় স্তনে দুধে পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। তারপর আমি শিশু নবীকে পেট ভরে দুধ পান করালাম এবং তার দুধ ভাইকেও আমি পেট ভরে দুধ খাওয়ালাম। সুবহানাল্লাহ। তারপর উভয় আরামে ঘুমিয়ে পড়ল। অথচ এর আগে আমার সন্তান ক্ষুধার জ্বালায় ঘুমাতে পারতাম না, এদিকে ওদিকে উঠে চটপট করত। আমরা দুধ দহন করতে পারতাম না, কারণ আমার দহনে কোনো দুধ ছিল না। যখন শিশু নবীকে কোলে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার দহনের মধ্যে দুধ দিয়ে পরিপূর্ণ করে দিল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, সকালবেলা আমার স্বামী বলতে লাগলো, খোদার কসম হালিমা, তুমি একজন
বরকতময় শিশু গ্রহণ করেছ। মা হালিমা বললেন, আমার মনে হয় একজন বরকত শিশু আমরা পেয়ে গেছি। প্রিয় ভাইয়েরা, মা হালিমা বললেন, সকালে আমাদের কাফেলা রওনা হলো, আমি একটা দুর্বল গাদার পিঠে সওয়ার হলাম, শিশু নবী আমার কোলে ছিল। হঠাৎ আমার গাদাটি এত দ্রুতভাবে পথ চলতে লাগলো যে সব গাদাকে সে পিছনে ফেলে সামনের মধ্যে চলে গেল। সুবহানাল্লাহ। সবাই অবাক হয়ে আমার কাফেলার দিকে তাকিয়ে রইল। প্রিয় ভাইয়েরা, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। এখন আপনারা বলেন রহস্যটা কি? বলেন কি রহস্য? রহস্যটা হলো আমাদের শিশু নবী মুহাম্মদ আহমদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা হালিমা বলতে লাগলো, তখন আমাদের এলাকায় অবাক দুর্ভিক্ষ চলছে। শিশু নবী আমাদের এলাকা আসার সাথে সাথে মরুভূমিতে ঘাস হলো, বকরিগুলি পেট ভরে খেলো এবং বকরি ওলানের মধ্যে দুধ আসলো এবং আমরা সবাই প্রাণ ভরে দুধ পান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরণ মোবারক যে জায়গা পড়েছেন, সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিয়ে ভরপুর করে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারক। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা হালিমা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকার অবস্থা, নবীজি 4 বছর বয়সকালে, সহিহ মুসলিম শরীফে হতে বর্ণিত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে, তিনি বলেন, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। নবীজি তখন শিশুর সাথে খেলা করছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ওনাকে শুয়ে বক্ষ বিদারক করলেন। অতঃপর দিল কেটে একটি কালো অংশ বের করে নিয়ে আসলেন, সেটা ছিল গুনাহের উপাদান। আল্লাহু আকবার। তারপর জিবরাইল আলাইহিস সালাম এক দস্তরিতে রেখে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। সুবহানাল্লাহ। অন্য শিশুরা বিবি হালিমার কাছে গিয়ে বলল, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। খবর টিপে পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখলো আমার নবী সুস্থ এবং সতেজ আছে। সুবহানাল্লাহ। মায়ের শিশু মায়ের কোলে যখন দেখলো মা হালিমার অবস্থা, ওনার ভিতরে একটা ভয় কাজ করছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্ষ বিদারকের পর মা হালিমা চিন্তিত হয়ে পড়লেন। তিনি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, 6 বছর পর্যন্ত মা আমিনার স্নেহে আসলে ছিলেন। এদিকে মা আমিনার ইচ্ছা হলো তার স্বামীর কবর জিয়ারত করবেন। পুত্র শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাসী উম্মে আইমান ও শ্বশুর আব্দুল মুতালিব সহ শত শত মাইল পথ পাড়ি দিয়ে মদিনা পৌঁছালেন। ওনারা ওখানে 1 মাস মদিনাতে অবস্থান করার পর মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। প্রতিমধ্যে মা আমেনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন। মদিনা ও মক্কার মাঝামাঝি পথে আমাদের মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন এবং অবশেষে ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। তখন নবীজির বয়স মাত্র 6 বছর। আল্লাহু আকবার। তার মানে কি, জন্মের আগেই বাবাকে হারিয়েছেন। এখন মাত্র শিশু, ছোট মানুষ, বাচ্চা মানুষ, দুধের বাচ্চা, কি এখনো কি সাবালক থেকে নাবালক থেকে কি সাবালকও হয়নি। ওই সময় কাকে হারিয়েছে বলেন? মাকে হারিয়েছে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের মহর। প্রিয় ভাইরা, কেউ কেউ বলেন জন্ম শুরু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের মধ্যে নবুয়তের মহর ছিল। সুবহানাল্লাহ। আবার কারো কারো মতে নবীজির বক্ষ বিদারকের পর নবুয়তের যখন বক্ষ বিদারক করা হয়েছে, নবুয়তের মহর ওনাকে লাগিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ। এই মহর দ্বারা বনি ইসরাইলের আলেমরা বা ইহুদি আলেমরা নবীজিকে চিনতে পারত। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, দাদার স্নেহ এখন যখন মা চলে গেল, বিবি হালিমা থেকে বিদায় নিয়ে নিল, এখন কার স্নেহ আসছে? দাদার স্নেহ আসছে। প্রিয় ভাইরা, দাদার স্নেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মাও নাই বাবাও নাই, কি ভাগ্যের পরিহাস। 6 মাস বয়সে মা ইন্তেকাল করে, 6 মাস বয়সে বাবাকে, 6 বছর বয়সে বাবাকে হারিয়েছেন। নিজ দাদার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত হতে শুরু করলেন। ঠিক 2 বছর পরে আবার দাদাও ইন্তেকাল করলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, চাচা আবু তালেবের তত্ত্বাবধানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় হাজিরিন, দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর পর চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন শুরু করলেন। আল্লাহু আকবার। এবং নিজের সন্তানের চেয়েও তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। আল্লাহু আকবার। মতান্তরে প্রায় 40 থেকে 42 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা আবু তালেব দেখাশোনা করেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কাছে পেয়েও এত মুজিজা দেখার পরেও চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই। আল্লাহু আকবার।
বড়ই পোড়া কপাল। কিভাবে পোড়া কপাল? সূরা বাকারার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই যে সকল লোক কুফর অবলম্বন করেছেন তাদেরকে আপনি ভয় দেখান বা নাই দেখান, উভয়টা তাদের পক্ষে সমান। আল্লাহু আকবার। তারা কিছুতেই ঈমান আনবে না। খুব মারাত্মক কথা, কিন্তু তারা কিছুতেই ঈমান আনবে না। পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম। আল্লাহ তাদের অন্তরে, তাদের কানের মধ্যে মোহর মেরে দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ কয়, আর তাদের চোখের উপর পর্দা পড়ে আছেন এবং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি হেদায়েত দান করেন, যাকে খুশি কালেমা পড়িয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা পথভ্রষ্ট করে দেন। আল্লাহু আকবার। বোঝা গেল কি, হেদায়েত এবং পথভ্রষ্টতা কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য বেশি ইস্তেগফার করা লাগবে। আল্লাহ আমাকে দিয়ে কোনো অন্যায় করাবেন না, কোনো অপরাধ করাবেন না। আল্লাহ আমি যদি কোনো খারাপ কাজ না করি, আল্লাহ আমি যদি কোনো গুনার মধ্যে লিপ্ত না হয়ে যাই, আল্লাহ এগুলো থেকে আমাকে বাঁচিয়ে দিবেন। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের সাথে শ্যাম দেশে সফর, এগুলো নবীর জীবনে আমরা শিখা লাগবে কেন? ওনাকে যদি আমরা অনুকরণ করি, ওনার পথ প্রদর্শ যদি আমরা মানি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কবর আযাব থেকে মাপ পেয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই ব্যাপারে সামনে অনেক বড় আলোচনা হবে। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাম দেশে সফর। রাসূলুল্লাহ সাল্লাম বয়স যখন 12 বছর, তখন তিনি তার চাচা আবু তালেবের সাথে করে ব্যবসার উদ্দেশ্যে শ্যাম দেশে রওনা হলেন। সিরিয়া পৌঁছার পর এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য তাঁবু স্থাপন করলেন। সেই শহরে জার্সিস নামক একজন পাদ্রী ছিলেন। শেষ নবীর সেসব আলামত তিনি জানতেন। প্রিয় ভাইরা, তিনি সেটা খুব ভালোভাবে বুঝতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি চিনে ফেললেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, পাদ্রী জার্সিস বলতে লাগলো, ইনি হলেন জগৎবাসীর সর্দার। আল্লাহু আকবার। উনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহ, এই কথা বলতেছে একজন পাদ্রী, সে কিন্তু মুসলমান না, কিন্তু এখন তো নবুয়ত আসে নাই, একজন খ্রিস্টান অথবা ইহুদি পাদ্রী। প্রিয় ভাইয়েরা, কুরাইশের সর্দার তাকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানলেন যে ইনি আখিরে নবী? এখন যে আপনারা এখানে যে আপনারা ঘাঁটি কেটেছেন, তাঁবু কেটেছেন, আমি দেখেছি এমন কোনো গাছ নাই, এমন কোনো পাথর নাই যে জিনিসটা আমার নবীকে সিজদা করে নাই। সুবহানাল্লাহ। আর গাছ পাথর শুধুমাত্র নবীদেরকে সিজদা করতে পারে। আল্লাহু আকবার। তাছাড়া তাকে মোহর, তার পিছনের মধ্যে মোহর দেওয়া হয়েছে, ওই মোহর দেখে আমি চিনতে পেরেছি তিনি নবী মুহাম্মদ, আখির নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সঙ্গে বাণিজ্যিক পণ্য নিয়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা করেন এবং ব্যবসার মধ্যে অনেক লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার সফর শেষে মক্কা ফিরে আসার পর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন, অতীতের চেয়ে এবার অনেক গুণে, কয়েক গুণে ব্যবসার মধ্যে বেশি লাভ হয়েছে। সুবহানাল্লাহ। এছাড়া নবীজির উন্নত চরিত্র, সততা, ন্যায়পরায়ণতা, সভ্যতা, আদর্শতা, বিনয়তা, ধৈর্যশীলতা, নম্রতা, এসব দেখে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুগ্ধ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তিনি তার বান্ধবী নাফিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহের প্রস্তাব দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার সাথে পরামর্শ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বিয়ের পয়গাম পাঠান। উভয় পক্ষে রাজি হলো এবং আল্লাহর হুকুমে বিবাহ সম্পন্ন হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়েতে দেনমোহর হিসাবে 20টি উট প্রদান করা হলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আসলে আরবের ধনাঢ্য পরিবারের সন্তান
এবং একজন বড় ব্যবসায়ী ছিলেন। তেনার ধন সম্পদ কোনো অভাব ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে তুলে দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার প্রতি ভালোবাসা। এই যুগে যদি শ্বশুরবাড়িতে কিছু দেয়, ওই বোট ঠেলা মাছা যায় নাকি বলেন? আর পুরুষের তো একদম হাত পাইতে নেয়। কথাটা বুঝতে পারছেন না? না, এগুলো করা যাবে না। প্রিয় ভাইয়েরা, এখন আসি, এটাই শেষ আলোচনা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40 বছরে পৌঁছালেন, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মক্কা হেরা গুহার মধ্যে জাবালে নূর সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রথম ওহী নাজিল হয়। সুবহানাল্লাহ। এই ওহীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ আসমান কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ পবিত্র আল কোরআন আল্লাহর জমিনে নাজিল হয়। সুবহানাল্লাহ। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহু আকবার। পড়ো তোমার প্রতিপালকের নামে, পড়ো। কি বলছে আল্লাহ? পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলছেন, খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। তিনি মানুষ সৃষ্টি করেছেন, তিনি মানুষ সৃষ্টি করেছেন জমাট রক্ত দ্বারা। কার কথা? আল্লাহর কথা। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ো এবং তোমার প্রতিপালক সর্বাপেক্ষা তিনি সবচাইতে বেশি মহানুভব। সুবহানাল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলাম। যিনি কলম দ্বারা মানুষকে শিক্ষা জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লামাল ইনসানা মা লাম ইউলাম। মানুষকে শিক্ষা দিয়েছেন এমন কিছু যা মানুষ জানতো না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরা গুহায় 5টি আয়াত নাজিল হয়ে গেল। এই সময় জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে আসলেন এবং নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। এবং নবীজি তখন কি করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম ধরে বুকের মধ্যে একটি চাপা দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী সমস্ত আয়াতগুলি পড়ে ফেললেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে যে কোরআন আসছে মানব কল্যাণের জন্য। কিসের জন্য আসছে বলেন? মানব কল্যাণের জন্য। এই কোরআন আসছে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য। এই কোরআন আসছে আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য। এই কোরআন আসছে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই কোরআন আসছে ফুড অফ লাইফ। দুনিয়ার মধ্যে যত কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন। এই কোরআন যদি পড়েন, এই কোরআন যদি মারেন, এই কোরআন যদি বুঝেন, এই কোরআনে যদি জীবনে যদি আমল করেন, এই কোরআনকে যদি প্রত্যেকটা শব্দ বুঝতে পারেন, অন্তত সূরা ফাতিহা 10টাও শব্দ আপনারা 10টা সূরা আপনারা মুখস্থ করে নেবেন, শাব্দিক অর্থ ছড়ো। এখন আমি যদি জিজ্ঞেস করি সবসময় আপনাদেরকে বলি সেজদার ভিত্তিক কি পড়েন, বলতে পারবেন না। যদিও বলেন ভুল বলবেন। সূরা ফাতিহা পড়েন, ঠিকভাবে বলতে পারবেন না। সূরা ইখলাস পড়েন, বলতে পারবেন। সূরা ফিল পড়েন, বলতে পারবেন না। তারপর রুকুর ভিতরে কি পড়েন, বলতে পারবেন না। সেজদার মধ্যে কি পড়েন, ঠিকভাবে বলতে পারবেন। তাশাহুদে কি পড়েন, কিভাবে বলতে পারবেন। তাহলে এই যদি আমাদের জীবন, তাহলে আমরা কিভাবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো বলেন? জানার কোনো আমাদের কি নাই, চেষ্টা নাই। হয় আর দের ইজ উইল, দের ইজ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকিলে উপায় হয়। কিংবা সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ইউ হ্যাভ টু লার্ন। আমাদের শিক্ষা লাগবে। এভরিবডি হ্যাভ টু লার্ন। প্রত্যেকটা মানুষ জীবনে শিক্ষার প্রয়োজন আছে না নাই? আছে। খালি টাকা কামাবো কেমনে বড় লোক কমু, বাড়িতে কেমনে একটা বিল্ডিং করুম, কেমনে একটা জায়গা কিনবো, কেমনে এটা করবো, কেমনে একটা ব্যবসা করবো, এইসব খালি ফিকির। আখিরাতের কোনো ফিকির কিন্তু আমাদের নাই।